প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রশ্নটি কিন্তু খুব মডারেট প্রশ্ন, খুবই স্ট্যান্ডার্ড, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়? শিক্ষকতা, চিকিৎসা, সঙ্গীত, পরিবেশ। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চিকিৎসা। বিসি অর্থাৎ বিসির ফুল ফর্ম হচ্ছে বিধানচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? শ্রীমতী রমা দেবী, শ্রীমতী কিরণ দেবী, শ্রীমতী ফতেমা বিবি, কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীমতী রমা দেবী। সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো দেখে নেওয়া যাক। শ্রীমতী কিরণ দেবী কিন্তু ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন, আর শ্রীমতী ফতেমা বিবি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, মহিলা বিচারপতি। 3 নম্বর প্রশ্ন, প্রথম কোন বাঙালি ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন? জেনারেল শঙ্কর রায় চৌধুরী, জেনারেল জয়ন্ত মুখার্জি, জেনারেল আনন্দ ভট্টাচার্য, কোনোটি নয়। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জেনারেল শঙ্কর রায় চৌধুরী। জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি কিন্তু উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকি হাসনাবাদে কিন্তু জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। ইনি কিন্তু ভারতবর্ষের প্রথম বাঙালি স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন, যা আজ পর্যন্ত কিন্তু এখনও কেউ হতে পারেনি। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ, জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য হেগ। নেদারল্যান্ডের দ্য হেগ। দ্য হেগ কিন্তু একটা শহরের নাম, আর কান্ট্রির নাম অর্থাৎ দেশের নাম কিন্তু নেদারল্যান্ড। এই আন্তর্জাতিক আদালতটি কিন্তু অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে, মনে রাখবেন। 5 নম্বর প্রশ্ন, জ্যোতি রান্ধওয়া কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? গল্ফ, ব্যাডমিন্টন, কুস্তি, টেনিস। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে, 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গল্ফ। জ্যোতি রান্ধওয়া কিন্তু গল্ফ খেলার সঙ্গে যুক্ত ছিলেন। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন? সুপ্রিম কোর্ট, সংসদ, মন্ত্রিসভা, নির্বাচন কমিশন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংসদ। 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? ভিলেজ লেভেল ওয়ার্কার, মুখিয়া, সরপঞ্চ, পঞ্চায়েত সমিতি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতি কিন্তু 3 স্তর। 3 স্তর মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, কার্যের ব্যবহারিক একক কি? আগ, এখানে একটি রেপ পড়িনি, আগ, জুল, গ্রাম, সেমি, কিলোগ্রাম, মিটার।
এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জুল। 9 নম্বর প্রশ্ন, সমান তাপমাত্রায় দুটি গোলক ধাক্কা খেলে এই ঘটনায় যে রাশিটি সংরক্ষিত হয় তা হলো গতিবেগ, কৌণিক ভরবেগ, গতিবেগ ও কৌণিক ভরবেগ উভয়, রৈখিক ভরবেগ। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গতিবেগ ও কৌণিক ভরবেগ উভয়। 10 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? অপশান এ কালীবাঙ্গান, বি লোথাল, সি কটডিজি, ডি বোপার। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোথাল। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। 11 নম্বর প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, কপার সালফেট, মিথেন, ক্যালসিয়াম সালফেট। ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? মিথেন, বিউটেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিউটেন। তাহলে সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিউটেন, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, গ্যাস অয়েল কি? ডিজেল অয়েল, পেট্রোল, মোবিল, হাইড্রোজেন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডিজেল অয়েল। 14 নম্বর প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতুটি নিচের কোনটি? প্লাটিনিয়াম, রূপো, লোহা, সোনা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সোনা। 15 নম্বর প্রশ্ন, হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গঙ্গা, চম্বল, কৃষ্ণা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গঙ্গা। 16 নম্বর প্রশ্ন, ত্রিবেণী সঙ্গম কোথায় আছে? আগ্রা, এলাহাবাদ, ভাইজাগ, মুম্বাই। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এলাহাবাদ। 17 নম্বর প্রশ্ন, এটা বৈধ নয়, এটা বৌদ্ধ হবে, তোমরা একটু কারেকশন করে নিও। এটা বৌদ্ধ হবে, তোমরা একটু কারেকশন করে নিও। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? গোপাল, ধর্মপাল, মহাপাল, দেবপাল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মপাল। 18 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1857, 1665। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1764। 19 নম্বর প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? করমণ্ডল, উৎপাল, কঙ্গন, মালাবার। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মালাবার। 20 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছেন? এশিয়ান, ব্রিক্স, সার্ক, ইউনিসেফ। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।